আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে জনগণের সেবা করতে প্রশাসনের তরুণ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজের জীবনের স্মৃতিচারণ করে আক্ষেপ করেছেন, বিচারহীনতা সংস্কৃতির পুনরাবৃত্তি যেন না ঘটে। প্রশাসনের ৭০তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে তরুণদের ২০৪১-এর সৈনিক উপাধি দিয়ে উন্নত দেশ গড়ে তোলার দায়িত্ব নেবার আহ্বান জানান। ধর্ষণ রোধে আইন প্রয়োগের পাশাপাশি সচেতন হবারও পরামর্শ দেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে প্রশাসনের তরুণ কর্মকর্তাদের মিলন মেলা। ৬ মাসের প্রশিক্ষণ শেষে দক্ষতার স্বীকৃতির সনদপত্র গ্রহণের পালা। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৭০তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করা মেধাবী কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয় সনদপত্র। দিক নির্দেশনামূলক বক্তব্যে প্রজাতন্ত্রের অধিকার নিশ্চিতে পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্ধৃতি দেন কন্যা শেখ হাসিনা। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবেই জনগণের সেবা করার নির্দেশ দেন। আজকে যারা নবীন কর্মচারীরা প্রশিক্ষণ নিয়েছেন তাদের কিন্তু এই কথাটাই মনে রাখতে হবে যে এই দেশের গরিব মানুষগুলি বা এখনও যারা সেই তৃণমূলে পড়ে আছে তারা এই দেশের মালিক, আর তাদের ঘর থেকেই কিন্তু সবাই লেখাপড়া শিখে আজকে উঠে এসেছেন। কাজেই সেই দিকে লক্ষ্য রেখেই তাদের সেবা করাটা হবে সবথেকে বড় দায়িত্ব। ৭৫ পরবর্তী ইনডেমনিটি অধ্যাদেশ জারি ও মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের রাজনীতিতে পুনর্বাসনে বিএনপির ভূমিকার আক্ষেপ করে শেখ হাসিনা বলেন, বিচারহীনতার সংস্কৃতির যেন পুনরাবৃত্তি না ঘটে। আমি জানি যে বিচার না পেলে কি কষ্ট। আমার বাবা মা ভাই ব্যাটবধূ তাদেরকে যখন হত্যা করা হয়, খুনিদেরকে ইনডেমনিটি দেওয়া হয়েছিল। আমার বিচার চাওয়ার কোনো অধিকার ছিল না। শুধু আমি কেন, ১৫ আগস্টে যারা শাহাদাত বরণ করেছিল তাদের কারোই বিচার চাওয়ার অধিকার ছিল না। আমার বাবা মা ভাই মারা গেছে, আমি এটা মামলাও করতে পারিনি, আমার সে অধিকারটাও ছিল না। এই সংস্কৃতি যেন বাংলাদেশে আর না থাকে, মানুষ যেন ন্যায় বিচার পায়। ধর্ষণের মতো সামাজিক ব্যাধি রোধে সচেতনতা বাড়ানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী। সমাজে কতগুলি ব্যাধি আছে, যেমন ইদানিং ধর্ষণটা খুব বেশি ব্যাপকভাবে হচ্ছে এবং প্রচার হচ্ছে। আর এটা যত বেশি প্রচার হয় এর প্রাদুর্ভাবটা কিন্তু তত বেশি বাড়ে। ইতিমধ্যে আমরা একটা অধ্যাদেশ জারি করে দিয়েছে, আইন সংশোধন করে। কাজে এখানে যদি এ ধরনের ঘটনা রোধ করার জন্য ব্যাপক ব্যবস্থা আমাদের নিতে হবে। আর সবচেয়ে বড় কথা, মানুষের মাঝে জনসচেতনতাও সৃষ্টি করা দরকার। তরুণ কারিগরদের সামনে শতবর্ষের স্বপ্ন তুলে ধরে তা বাস্তবায়নে দায়িত্ব নিয়ে কাজ করার আহ্বান জানান সরকার প্রধান। আপনারাই হচ্ছেন এই নতুন প্রজন্ম, আপনারাই সৈনিক, আপনারাই এদেশকে সেইভাবে গড়ে তুলবেন। আকবর হোসেন সুমন, ২১শে টেলিভিশন, ঢাকা।